হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের পুঁথির এই কলমদানির নিচের অংশ তৈরি করে দেখাবো। প্রথমে আমি চারের ফুল করব। বাম হাতের সুতায় আমি দুইটি হলুদ পুঁতি, একটি গোলাপি কালার পুঁতি আর একটি হলুদ পুঁতি নিয়েছি। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব। বন্ধুরা, আবারও আমি বাম হাতের সুতায় একটি গোলাপি পুঁতি, একটি হলুদ পুঁতি, ডান হাতের সুতায় একটি হলুদ পুঁতি নিব। বাম হাতের সুতা দিয়ে প্রথম পুঁতিটির সাথে ক্রস করে দিব। এইভাবে আমি 5টি চারের ফুল করব। এখানে 4টি চারের ফুল করেছি। এবার আমি 5 নাম্বার ফুলটি দিয়ে লাইনটি ঘুরিয়ে নিব। এবার হাত নিচের দিকে সুতায় আমি 3টি পুঁতি নিব। একটি গোলাপি পুঁতি, 2টি হলুদ পুঁতি নিয়েছি। বাম হাতের সুতা দিয়ে উপরের এই পুঁতিটি আমি কমন নিব। ডান হাতের সুতায় আমি 2টি হলুদ পুঁতি নিব। আবারও বাম হাতের সুতা দিয়ে সামনের একটি পুঁতি কমন নিব। ডান হাতের সুতায় আমি 2টি হলুদ পুঁতি নিব।
আমার এইখানে একটু ভুল হয়েছে, এখানে গোলাপি পুঁতি হবে, আমি হলুদ পুঁতি দিয়ে ফেলেছি। আপনারা তৈরি করার সময় এখানে গোলাপি পুঁতি দিয়ে নেবেন, পুরো চারপাশেই গোলাপি পুঁতির কাজ হবে। বাম হাতের সুতায় একটি গোলাপি পুঁতি, একটি হলুদ পুঁতি দিয়েছি, দিয়ে আমি আবার লাইনটি ঘুরে নিলাম। আবারও বাম হাতের সুতায় আমি একটি গোলাপি পুঁতি, দুইটি হলুদ পুঁতি নিব। বাম হাতের সুতা দিয়ে সামনের পুঁতিটি কমন নিব, কমন আছে দুইটি পুঁতি। ডান হাতের সুতায় আমি নিব দুইটি হলুদ পুঁতি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল অপশন প্রেস করবেন। এবার আবার আমি লাইনটি ঘুরিয়ে নিব। এবার বাম হাতের সুতায় একটি গোলাপি পুঁতি, একটি হলুদ পুঁতি নিব। এই একইভাবে আমি মোট 5টি লাইন করব। এদিকেও উপরের দিকেও 5টি, আড়াআড়িভাবেও 5টি করে চারের ফুল হবে। বন্ধুরা, এইটি আমি তৈরি করে নিয়েছি, এবার আমি সেট করে দেখাবো। এবার আমি নিচের দিকে সুতার ভিতরে একটি কমলা কালার পুঁতি দিব, দিয়ে ডান পাশের এই হলুদ পুঁতিটির ভিতর রক সুতা দিয়ে দিব। এবার রক সুতার দুইটি মাথা একত্র করে নিব। নেওয়ার পরে বাম হাতের রক সুতায় একটি কমলা কালার পুঁতি নিব, ডান হাতের রক সুতা দিয়ে ক্রস করে দিব। ডান হাতের রক সুতা দিয়ে সামনের এই হলুদ পুঁতিটি কমন নিব,
বাম হাতের রক সুতা দিয়ে বাম পাশের এই গোলাপি পুঁতিটি কমন নিব। এবার বাম হাতের রক সুতায় একটি কমলা পুঁতি দিয়ে ডান হাতের রক সুতা দিয়ে ক্রস করে দিব। একইভাবে আমি ডান হাতের রক সুতা দিয়ে ডান পাশের হলুদ পুঁতিটি কমন নিয়েছি, বাম হাতের রক সুতা দিয়ে বাম পাশের গোলাপি পুঁতিটি কমন নিয়েছি। এবার বাম হাতের রক সুতায় আমি একটি কমলা কালার পুঁতি নিব, ডান হাতের রক সুতা দিয়ে ক্রস করে দিব। বন্ধুরা, এই একইভাবে আমি পুরো লাইনটি শেষ করব। এইটি আমি ছক্কা পুঁতি দিয়ে তৈরি করেছি ছোট করে, আর এটি আমি কামরাঙা পুঁতি দিয়ে তৈরি করেছি বড় করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।